মানে মৃত্যুর শেষ মুহূর্তে আমি আমার বাবার কাছে থাকতে পারলাম না। এই দুটি কষ্ট যখনই আমার মনে পড়বে সারা জীবন চোখের জল ঝরাবে আমার। হে মাবুদ, আপনারা জানেন দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন। সে অসুস্থতা সত্ত্বেও উনি কারাগারে ছিলেন। উনি কারাগারে দুইবার পড়ে গেছিলেন। একবার সকালবেলা ভোরবেলা পড়ে গিয়ে উনার ব্রেন স্ট্রোকের মতো হয়েছিল। উনার কোনো কিছু আর মনে থাকতো না। পরবর্তীতে উনার আরেকবার যখন পড়ে গেলেন দুপুর 1:30টার সময়, আমি তখন নামাজ পড়ছিলাম, তখন পাটা উপরে আরেকবার ভেঙে গেল। আমি এটা বুঝতে পেরেছিলাম এবং আমার আব্বাও বুঝতে পেরেছিল। উঠা চলা আর করতে পারতো না। আমি ভয়ে কাউকে বলি নাই, কারণ কারা কর্তৃপক্ষ বারবার বলছিল উনাকে ঢাকায় পাঠাই দিবে, আর উনাকে যদি ঢাকায় পাঠাই দেয় আমার থেকে আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে গেলে উনাকে আর দেখতে পাবো না। ওইভাবে কষ্ট করেই 4 মাস আমার বাবাকে আমরা রেখেছিলাম ওখানে। ও আল্লাহ, আমার বাবাকে ক্ষমা করে দাও। হে মাবুদ, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। আপনারা জানেন আমাদের বাড়িতে সবারই অবাধে যাতায়াত ছিল। যখন ইচ্ছা আপনারা যেতেন, কথা বলতেন। উনি দীর্ঘদিন রাজনীতি করেছেন। 3বার চেয়ারম্যান ছিলেন, 7বার উনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। অনেকের সাথে